টানা ৪ মাস ধরে কমছে তৈরি পোশাক সহ দেশের মোট রফতানি আয়। কমছে ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিও, যা পূর্বাভাস দিচ্ছে আগামীতে রফতানি আয় আরও কমার। এর কারণ হিসেবে উদ্যোক্তাদের দাবি, পোশাকের বেসের দাম কমিয়ে ইউরোপের বাজার দখলে নিচ্ছে ভারত ও চীন। রয়েছে বাড়তি মার্কিন শুল্ক উৎপাদনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও। এ অবস্থায় ক্রয়াদেশ বাড়াতে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এম এস আরিফিনের রিপোর্ট। রফতানির জন্য দরকারি পণ্য আমদানিতে ব্যাক টু ব্যাক এলসি খোলা এবার গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 13.81%। আর এ সময়ে নিষ্পত্তি কমেছে 1.87%। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্য আমদানিতে এলসি খোলা বাড়লেও বড় ব্যবধানে কমেছে নিষ্পত্তি। আমদানিতে এমন বেহাল দশার প্রতিফলন ঘটেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়েও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনের তথ্য, বছর ব্যবধানে রপ্তানি আয় কমার ধারাবাহিকতা ধরে রেখে নভেম্বরে এ খাতের আয় এসেছে $314.09 কোটি। গেল বছরের একই সময়ের তুলনায় 5% কম। ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আসার কারণে আমাদের বায়াররা কিন্তু প্যানিক। তারাও জানে না যে কোন রুলটা তার প্রতি কীরকম ইমপ্লিমেন্টেশন হবে। ইনফ্লেশন হাই রেট চলতেছে, সেজন্য তারা অর্ডারও আমাদেরকে কম দিয়েছে তাদের ইনভেন্টরি কমানোর জন্য। তৈরি পোশাক রপ্তানিতে মন্দার ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়েও। বছর ব্যবধানে 5.5% বেশি কমে গেল নভেম্বরে মোট রপ্তানি আয় এসেছে $389.16 কোটি। তবে জুলাই প্রবৃদ্ধির প্রভাবে 5 মাসের যোগফলে রপ্তানি আয় বেড়েছে 0.62%। বাংলাদেশের উপর যে 20% ট্যারিফ ধার্য করা হয়েছে, সেটার একটা পার্ট আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটা আমরা মনে করি আনইথিক্যাল এবং আমাদের পক্ষে কোনোভাবেই সেটা পে করা সম্ভব না। ভারত এবং চায়না ট্যারিফের কারণে তারা যদি এই আমেরিকাতে তারা একটু প্রেশারে পড়লো, তারা কিন্তু ইউরোপে ঝুঁকে পড়ছে। ইউরোপে গিয়ে আমাদের যে মার্কেট ছিল, সেই মার্কেটে তারা কিন্তু অলমোস্ট দখল করে নেওয়ার কাছাকাছি চলে গেছে এবং তারা কিন্তু সেখানে আমাদের থেকে কম প্রাইজে মার্কেট অর্ডার নিয়ে নিচ্ছে। পোশাক শিল্পের পতনের মধ্যেও এগিয়ে চলছে চামড়া খাত। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় এসেছে $9.8 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 5.14% বেশি। আগামীতে এই পণ্যগুলো সহ আমাদের উদীয়মান অন্য খাতগুলোতে আমাদের আরও বেশি $1 বিলিয়ন পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা দরকার। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শতাংশের হিসাবে সুবিধাজনক হলেও বাস্তবতার নিরিখে অসুবিধায় ফেলেছে বাংলাদেশকে। শুল্কের ভারে চাপ বেড়েছে ইউরোপের বাজারেও। এই অবস্থায় রাজনীতিকরা সহ নীতি নির্ধারকদের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এক্সপোর্টের যে অর্ডার, সেটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু এই যে ক্রেডিট রেটিং, সেটা কিন্তু বাড়েনি। 20% শুল্ক হলে, এবং তার জন্য অনেক বড় বড় ত্যাগও স্বীকার করলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রকম চুক্তিও করলাম। তো এরপরে যদি আমরা ফল না পাই সেটা, তো তাইলে এখন এটা আমাদের তো নতুন করে একটা কৌশল নির্ধারণ করতে হবে। এবং সেটার জন্য আমি মনে করি যে আসলে মূল দায়িত্ব এখন রাজনীতিবিদদের, এবং যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করতে চান, তো তাদের পরিষ্কার করে আসলে এখানে কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। রপ্তানি বাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে পাট ও পাটজাত পণ্য, আশা জাগানো হোম টেক্সটাইল ও বাইসাইকেলের রপ্তানি আয়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।